Hello everyone, good morning, welcome back to Smile with Sneha. আজকের ব্লগটা আমি আপনাদের সাথে এখান থেকে শুরু করছি। আজকে সকালটা আমার খুব ভালো হয়ে ঘুমটা ভেঙেছে, মানে ঘুমটা খুব ভালো ছিল, এরকম স্বপ্ন দেখেছি না, ঘুমটাও খুব ভালোভাবে। অন্যদিন আসলে ঘুম থেকে উঠলে মাথা যন্ত্রণা করে, ব্যথা করে, কিন্তু আজকে ঘুমটা উঠার পর মনটা খুশি খুশি লাগছে। কারণ জানেন, আজকে আমি এরকম একটা সুন্দর স্বপ্ন দেখেছি। আর স্বপ্নটা কি দেখেছি, আমি মুভি দেখতে গেছি। আমি একাই গেছিলাম, মা যায়নি। আর মুভি দেখতে গিয়ে টিকিট কেটেছি যখন নর্মালি 350 না 400 টাকা দিয়ে, গিয়ে কেটে তারপরে আমি হলে ঢুকেছি। ঢোকার পর অজয় দেবগন যখন মুভি স্টার্ট হয়েছে, অজয় দেবগন এসে বলছে মুভিটা আমরা থিয়েটারে দেখাবো না, আমরা হেলিকপ্টার দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমি তো খুব খুশি হয়ে গেছি, ভাই হেলিকপ্টারে বসে এখন আমি মুভি দেখবো। তারপর হেলিকপ্টারে বসলাম, বসার পর আমি ছাড়া অন্যরাও বসেছিল, থিয়েটারে তো আরও অন্যরাও গেছিলো। তো আমাদেরকে হেলিকপ্টারে বসিয়ে সিডনি ঘোরাতে নিয়ে গেছে, যেটা অস্ট্রেলিয়ার সিডনি। আর রাত্রেবেলার ভিউ ছিল, আর ভিউটা দেখে না মনে হচ্ছে না বাও, আমি 450 টাকা 350-400 টাকা দিয়ে আমি অজয় দেবগনকেও দেখে নিচ্ছি, আবার সিডনিও ঘুরে নিচ্ছি। বা তাহলে তো আমার আরেকদিন আসা যায়। আর এই জায়গাটা আমি ভিডিও করলে ভালো হবে, কারণ ওই সময় আমার মাথার মধ্যে ব্লগিং চলছিল। তো আমি মোবাইলটা জাস্ট বের করেছি, প্লেনটা গিয়ে ক্র্যাশ হয়ে গেছে। তো এটা আমার রিলেটেড ছিল ওই লাস্ট যে আমি সিঙ্গাম মুভিটা দেখেছিলাম নাকি, সিঙ্গাম রিটার্নস মুভিটা, ওইটার সাথে রিলেটেড ছিল। আর আমি এটা নিয়ে ভাবছিলাম। আর তারপর তো আমার একটু পরে ঘুমে ভেঙে গেছে। আর ঘুম ভাঙার পর মনটা খুশি ছিল, ভাই স্বপ্নে আমি আজকে অজয় দেবগনকে দেখে নিয়েছি। তো তারপর তো ঘুম টুম ভেঙে গেল, আর ঘুমায়নি, ঘুম থেকে উঠে গেছি। করা হয়নি, ব্রেকফাস্ট করব। তো চলুন, মা ঠাকুরসভা আজকে তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, মা ঠাকুরসভা দিয়েছে আজকে, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন আমাদের ঘরে ঠাকুর সেবা কমপ্লিট আজকে। আজকে মাই দিয়েছে ঠাকুর সেবা। ব্রেকফাস্ট এখন করবো। আর আমাদের এখানে আকাশটা দেখুন একটু কি পরিষ্কার, না কোনো মেঘ আছে, না স্মোক, না ধোঁয়া, কোনো কিছু নেই দেখো। আর বাবা সকাল সকাল ঘুম থেকে একটু ফুটবল খেলা দেখতে গেছিলো। বাবা আগে ফুটবল খেলতো, বাবার অনেক প্রাইজ টাইজও আছে, দেখাবো আমি আপনাদেরকে। বাবা ফুটবল খেলা দেখতে গেছিলো, এখন আর খেলে না বাবা, জাস্ট দেখতেই গেছিলো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলো। একটা ম্যাচ শেষ হয়েছে, এখন আরেকটা ম্যাচ আছে। তো বাবা এখন বাড়ি এসে ভাত টাত খাওয়ার জন্য। তো চলুন দেখাচ্ছি বাবাকে। বাবু, তুমি আগে ফুটবল খেলতা, তোমার কোনো ফুটবল খেলোনি? না, এখন তো ফুটবল খেলি। তোমার ভালো লাগে ফুটবল খেলতে? দেখতে ভালো লাগে, না আগে তো খেলতা, আগে তো ফুটবল খেলতে, আগে কতটা ভাল লাগতো। তোমাকে যদি ক্রিকেট আর ফুটবলের মধ্যে চুজ করতে বলে, তুমি কোনটা বেশি আগে চুজ করবে? ফুটবল। বাবা অনেক ফুটবল খেলতে পছন্দ করে, অনেক টিমের সাথে খেলেছো, প্রাইজও আছে। এই দেখুন বাবা বলছে, বলো আজকে যে খেলা আসলো। আজকেও ভেটারানস খেলা ছিল, আমাদের ইন্টারন্যাশনাল ভেটারান ক্লাবের খেলা শিলচর ডিএসএর ময়দানে চলছে এখন খেলা। আজকে হবে, কালকে ফাইনাল হবে। এটা কি তোমাদের টিমের খেলা, তোমাদের নিজের টিম আছে? শিলচর ভেটারানস ক্লাব, আমরা ফাউন্ডার মেম্বার। আচ্ছা, আমরা এটা বানিয়েছি শিলচর কি ভেটারান এফসি। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সানডে, আর আমি আজকে আবার এখান থেকে ব্লগটা শুরু করছি। কালকে আর আমি দুপুরবেলা সকালবেলার পর থেকে আর কোনো ব্লগ বানাইনি। তার কারণ হলো, দাঁড়ান দেখাচ্ছি, জায়গা দেখাতে পারবো কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা একনে বা পিম্পল, যাই বলেন, পিম্পল টাইপের হয়েছে। কালকে বিকাল থেকে এত ব্যথা করছিল, এটা এই ব্যথা এদিকে করছিল, আর পুরো সাইড এরকম করে মনে হচ্ছিল এদিকে ওদিকে পুরো ফুলে গেছে। তাই সন্ধ্যার পর থেকে আর কোনো ভিডিও বানাইনি। সন্ধ্যার সময় একটু মার সাথে বেরিয়েও ছিলাম, ওইখানে গিয়ে আমি কোনো ভিডিও বানাইনি। তাই ভিডিও বানানোর ইচ্ছাও করছিল না আমার ওইখানে গিয়ে, তাই ভিডিও বানাইনি। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। ঘুম থেকে আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, 6:30 উঠে গেছে, বললাম না। এটা ঘুম থেকে উঠে দেখি এদিকটা অনেক ফুলে গেছে, এখন তো একটু কমেছে। তো
ব্যথায় ঘুমাতে পারছিলামও না। তো সকাল 6:30টায় ঘুম ভেঙে গেছিলো, ঘুম থেকে উঠেও গেছি 6:30 7টার ভিতরে। উঠে বিছানা উছানা গুছিয়ে নিয়েছি, একটু বসে বসে আজকে পেপারও পড়ছিলাম, অনেক দিন পরে পেপার পড়েছি। আর আজকে বাবা বলেছে বিরিয়ানি খাবে, তো আজকে সানডে আছে, বিরিয়ানি বানাবো, এখন চাটা খাবো। তো চলুন এখান থেকে আমি আজকে এখন ব্লগটা শুরু করছি, চলুন। এই দেখুন এখানে আলু ভাজা হচ্ছে, এখানে মাংস কাটা হয়ে গেছে, ডিম সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, এখানে মশলা বেটে রেখে গেছে। আর এই দেখো ভাতটা জল ছড়িয়ে রাখার জন্য রেখে দিয়েছি। তো চলুন আমি রান্নাটা করে নিই। আর বিরিয়ানি বানাতে এক্সপার্ট নয়, কিন্তু তো মানে আমি করে বিরিয়ানি বানালে ওইটাতে তেল মশলা কম করে, এই বাবার খেতে ভালো লাগে, তার জন্য ঘরে বিরিয়ানি বানাচ্ছি। এরকম কোনো স্পেশাল কোনো মশলাপাতি কিছুই দেবো না, নর্মাল বিরিয়ানি বানাবো যেটা ঘরে মানুষ বানায়। এই যে দোকানের বিরিয়ানির মতো তো বানাচ্ছি না, ইজি ওয়েতে যেভাবে বানানো যায়। তো চলুন বানিয়ে নিই, বানিয়ে তারপর দেখাবো আপনাদেরকে কীরকম হয়েছে। বিরিয়ানিটা বসিয়ে আমি স্নান টান করে চলে এসেছি, এটা দমে বসিয়েছিলাম। দেখুন মনে হচ্ছে তো হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো এবার এটা খুলবো, দেখি কিরকম হয়েছে, ভালো হলেই হলো। এই দেখুন আমাদের বিরিয়ানি রেডি, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে, বাবার রিভিউ নেব। চলুন খেতে বসি, মা খাবার দেবে। কিরম লাগছে, কিরম হয়েছে? চাঁদ খাওয়া যাবে তো? খালি আলুটা সিদ্ধ হয়েছে না, খালি আলুটা ভালো করে সিদ্ধ হয়নি, সিদ্ধই হয়নি বলতে গেলে, বাকি সব ঠিকঠাকই আছে। চলো আমরা খেয়ে নিই এবার। এটা আমার, চলুন খেয়ে। আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছেন আমাকে। আর আমি এখন যাব বাবুর সাথে, মানে আমার বাবার সাথে। বাবার যে ফুটবল টিমের খেলা ছিল বলেছিলাম, দেখিয়েছিলেন ওইখানে। তো ওই দিন যেদিন বাবার টিমের খেলা ছিল ওই দিন তো যেতে পারিনি, কারণ বাবার টিম হেরে গেছে। তো বাবার টিম খেলার থেকে আউট হয়ে গেছে, কিন্তু যারা আজকে জিতেছে ওদের দুজনের মধ্যে আজকে খেলা আছে। তো বাবা দুপুরবেলা বলছিল যে বিকালবেলা এখানে যাওয়া, সকালবেলাও গেছিলো বাবা, কিন্তু সকালবেলা তো ঘুম থেকে উঠতে পারিনি, তাই যেতে পারিনি। তো আজকে বিকালে আছে বললো, 4:30 বাজে এখন। তো সন্ধ্যার সময় খেলা আছে, তো বললো বাবা। তো আমি বললাম আমিও যাবো তোমার সাথে। তো এখন আমি রেডি হয়ে গেছি, যাব বাবার সাথে। আজকে শিলং আর কলকাতা দুটা টিমের মধ্যে ফুটবল খেলা আছে। তো চলুন যাই আর দেখাবো আপনাদেরকে ওইখানে গিয়ে যা যা করি। জায়গা আছে এখানে দিলে খেলা
মা রেডি হচ্ছে এখন, আমি খেলা ফেলা দেখে এসে গেছি, ফুটবল খেলা। এখন যাব মাকে নিয়ে গোপাল আকড়াতে। আমার কত কাজ, সবার সাথে কত ঘুরতে হয় আমার। তো এখন যাব আবার ঘোরাঘুরি করতে তো এসে গেছি, বেশি টাইম হয়নি, 7:15 বাজে। তো এখন যাব গোপাল আখড়ার, এখানে কীর্তন শুরু হয়েছে নাকি আজকের থেকে। তো চলুন মাকে নিয়ে ওইখানে যাই। তো ওইখান থেকে এসে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। বাড়ি চলে এসেছি, এখন মাকে নিয়েও গেছিলাম, তো মন্দির থেকেও ঘুরে চলে এসে গেছি। আজকে মন্দিরে এত সুন্দর কীর্তন হচ্ছিল না, আমার নিজেরই অনেক ভালো লাগছিল, আর ওইখানে অনেক মানুষও ছিল। তো ভিডিও করে এনেছি, আপনারা তো দেখবেন নিশ্চয়ই ভিডিওতে। তো দুপুরবেলা বেরিয়েছিলাম 5টার সময়, আর এখন রাত্র 9টা বেজে গেছে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করে ডিনার করবো। মাথা পুরো ব্যথা করছে, কারণ কি জানেন, এইখানে ঠান্ডা পড়ে গেছে। হ্যাঁ, এখানে কোনো সময় গরম লাগে, কোনো সময় ঠান্ডা লাগে, তো সোয়েটার পরবো কি পরবো না বুঝে পাই না। আর বাইরে সন্ধ্যার টাইমে যখন ওই খেলার মাঠে গেছিলাম তখনই কুয়াশা পড়ছিল, আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন, অনেক কুয়াশা পড়ছিল। তো এখন আসার সময় বাতাসটা লেগেছে, তার তো আমার পুরো এই দিকটা না অনেক ব্যথা করছে। তাই এখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো খেলার মাঠে তো আজকে কি হয়েছে, খেলার মাঠে আজকে ছিল কলকাতা ভার্সেস শিলং। তো এর আগে ছিল সকালবেলা কলকাতা ভার্সেস আইজল। তো আইজল হেরে গেছে, তো তারপর শিলংয়ের সাথে কলকাতার ম্যাচ ছিল। তো 30 মিনিটস হয়। তো এটা 25 মিনিটস হয়েছিল। প্রথম রাউন্ডে কোনো টিমই গোল দিতে পারিনি, তারপর সেকেন্ড রাউন্ডেও কোনো টিমে গোল দিতে পারিনি। তারপর পাঁচটা চান্স দিয়েছে কলকাতাকেও আর শিলংকেও। তো ওটাতেও কিছু হয়নি। তারপর একটা করে তারপর কলকাতা ফাইনাল জিতে গেছে। তো খেলাটা দেখে বাড়ি চলে এসেছে। আর বাবা তো ফুটবল মানেই মানে পাগল, মানে ফুটবলের প্রতি এত ভালোবাসা বাবার। তো বাবা ফুটবল খেলতেই অনেক ভালোবাসে। তো বাবার সাথে গেছিলাম, মানে অনেক বছর পরে গেছি। এর আগে তো ছোটবেলায় অনেক ছোট থাকতে গেছিলাম, সেটা মনেও নেই এত আমার ক্লিয়ার করে। মনে আছে শুধু বাসে করে বাবার সাথে গেছিলাম, অনেক দূরে গেছিল, আইজল গেছিল, আইজল না মিজোরাম ওই রকম কোনো একটা সাইডে গেছিল খেলতে। আর আজকে অনেক বছর পর, প্রায় 10-15 বছর পর গেছি আবার। আমার হেচ্চু আসবে নাকি আমি বুঝে পারছি না। তো গিয়ে তো ভালোই লেগেছে। বাবা ভাইও আমার ক্রিকেট খেলতে অনেক পছন্দ করে, ক্রিকেট মানে ওর প্রাণ। দেখেছেন সর্দি লেগে গেছে, সরি। মাঠে অনেকবার ক্রিকেট খেলেছে। তো আসলাম ওইখান থেকে এসে মার সাথে মন্দিরে গেলাম, ওইখানে আজকের থেকে কীর্তন শুরু হয়েছে। তো আমাদের এখন কয়েকদিন যাওয়া হবে ওই মন্দিরটা, আগে নিয়ে তো যাব। তো আমি ভাবছি এখন আর কয়েকদিন আর রেগুলার ভিডিও আপলোড করব না, কারণ এখানে এসছি আর মা বাবার সাথেই টাইম স্পেন্ড করবো। এখানে আমি আর রোজ দিন আপনাদেরকে সেম ধরনের ভিডিও কি দেখাবো, তাই আমি ভিডিও এখানে মানে রেগুলার কিছু করবো না। যে সপ্তাহে হয়তো 1টা বা 2টা ব্লগ আসবে, রেগুলার আসবে না। আবার যখন কলকাতা যাব, আমার নাকটা না, আবার যখন কলকাতা যাব তখন আমি আমার নিজের সংসারে আবার সুন্দর করে মানে গিয়ে ঢুকবো, তখন আমি আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করব। তো এখন আমি আর কোনো রেগুলার ব্লগ শেয়ার করব না, সপ্তাহে 1টা বা 2টা আসবে, বা নাও আসতে পারে, বা আসতেও পারে,
তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। তো চলুন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা। আপনারা বললে সবসময় ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর সব সময় স্মাইল করতে থাকবেন। স্মাইল করলে পজিটিভিটি আসে, পজিটিভিটি আসলে মাইন্ড এন্ড মুড দুটাই ফ্রেশ থাকে। দেখেছেন আমার লাইনের গোলমিল হয়ে যাচ্ছে। চলুন টাটা।